আসলে ব্যাটে বলে এক হয়ে গিয়েছিল। সেই একের কারণে কিন্তু আজকে মেমোরা গ্লোবাল লিমিটেডের জন্ম। এটাকে সেই পর্যায়ে আমরা নিতে চাচ্ছি। আমরা বেশি দিন কাজ করতে চাই না। আপনারা জানেন একজন ভালো ডাক্তার হলে ওই ডাক্তারের কাছে কোনো রোগী, ওই ডাক্তার কোনো রোগীকে খোঁজে না। এই ইতিহাস আমরা বারবার সৃষ্টি করতে পারি। সকল গুণাবলী কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে সেটা দিয়েছেন। আজকে আমি ম্যানেজমেন্ট নিয়ে সত্যি গর্ববোধ করি। আজকে যে অ্যাচিভমেন্ট যারা ভাই অ্যাচিভ করেছেন, যদি আমরা নিজের স্বার্থ বুঝতাম তাহলে কিন্তু ভাই অ্যাচিভ করে 4 জন। বীজকে বপন করার জন্য যাদের সুন্দর কোটায় বুঝেছে সেই দ্বিগুণ ভাব সেটাকে প্রজ্বলিত করার জন্য মহাশূন্যে উঠার জন্য আজকে এই ম্যানেজমেন্ট আমরা তাদেরকে সেই সহায়তাটুকু করতে চাচ্ছি। তাই আমি বলবো আমরা শুধু স্বপ্ন পূরণের আপনাদেরকে সেই স্বপ্ন দেখাচ্ছি না যে কিভাবে স্বপ্ন পূরণ হবে, কিভাবে এটা বাস্তবায়ন হবে। আপনাদের পাশে থেকে আমরা সেটা প্রমাণ করেছি। এই বিশ্ব মহামারীর মধ্যে যেখানে মানুষ অনেক দেশের স্বপ্ন, অনেক উন্নত দেশের মানুষগুলো তারা তাদের লকডাউনের মধ্যে তাদের গৃহের বাইরে তারা অবস্থান করে না। সেই মুহূর্তের মধ্যে যদি কোনো একটি কোম্পানির পরিচালক বৃন্দ তারা এই করোনার মধ্যে বাহিরে বেরিয়ে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করার জন্য প্রমাণ রেখেছেন যে আমরা দুঃসময় আপনাদের পাশে আছি, এটুকু আমরা প্রমাণ করছি এই মহামারী করোনার মধ্যে। কিন্তু আমাদের এমন রাত দিয়েছে, আমরা আউট স্টেশন গিয়েছি, সেখানে গিয়ে আমরা চিন্তা করছি যদি আমরা ম্যানেজমেন্ট উপস্থিত থাকি তাহলে তাদের ভিতরে কি আসবে, সাহস আসবে। যদি ম্যানেজমেন্ট এই মস্তিক মহামারীর মধ্যে তারা আমাদের কাছে আসতে পারে তাহলে আমরা তাদের কাছে যাবো না কেন? অনেক দিন আমাদের হয়েছে, ফজর নামাজের আযান দিয়েছে, আমরা তখন গৃহে প্রবেশ করেছি। আমাদের গৃহের পরিবার বলেছেন যে দেখো আমরা তো আছি, তুমি না হয় বাইরে বের হলাম, কারণ করোনা থেকে যারা আসে কার আছে জানি না, তবে শিশু বাচ্চারা তো আছে, এদিকে একটু লক্ষ্য রাখো। পরিশেষে সকল বুঝাইতে পেরেছি যদি আমাদের ত্যাগের বিনিময়, আমাদের প্রাণের বিনিময় এই বাংলাদেশে যদি নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় আমি তাই করবো, তাদেরকে বলেছি। আমি আমারও বলবো যাদের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, এই দ্বিধাদ্বন্দ্ব শুধুমাত্র আপনার না জানার কারণে, কিন্তু না জানার কারণে আপনাদের সমালোচনা হচ্ছে। কারণ আপনারা জানেন সকল ভালো কাজের পিছনে কিন্তু শয়তান লেগে থাকবে। তাই আমি প্রত্যাশা করব যদি মেমোরাকে কেউ 50% বুঝতে পারে তার সারা জীবন এই প্রতিষ্ঠানে তিনি কাজ করবেন, এটুকু ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি। তাই বুঝার চেষ্টা করুন যে আমরা কোন মানসিকতা নিয়ে এখানে মেমোরা গ্লোবাল লিমিটেডের জন্ম দিয়েছি। আমি এটুকু আপনাদেরকে বলবো, কোন একটি কোম্পানি এই বাংলার মধ্যে যেটা আপনারা জানেন, কোন একটি কোম্পানি 2 বছরের মাথায় এতটুকু বাস্তব দৃশ্য সৃষ্টি করতে পেরেছেন, এটি যদি শুধুমাত্র একটি কোম্পানি করে থাকে সেটি হলো মেমোরা গ্লোবাল লিমিটেড। আগামী দিনে মেমোরা কোথায় যাবে আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে বলবো এখনো আমরা আমাদের বিজনেস শুরু করি না। আমরা সেই বিজনেস উপহার দেব যে বিজনেসের কারণে মানুষ ঈর্ষান্বিত হবে না, তার স্বপ্ন পূরণের জন্য তিনি তার স্বপ্নের ঠিকানার প্রতিষ্ঠান খুঁজে বের করবে, ইনশাআল্লাহ সেটি হলো মেমোরা গ্লোবাল লিমিটেড। তাই আমি বলবো আগামী প্রতিষ্ঠা বার্ষিকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমরা চাইবো যে মিনিমাম আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একটা অবস্থান সৃষ্টি করে আপনারা প্রমাণ করবেন। আজকে যেমন আপনারা প্রমাণ করেছেন যে আপনারা অনেকের মাঝ থেকে বিরোধী, এখানে আপনারা অ্যাচিভমেন্ট নিয়ে প্রমাণ করেছেন যে আপনারা যোগ্য ব্যক্তি। এই যোগ্যতার প্রমাণ আমরা চাই। আমরা শুধু বলবো আজকে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন তারা অল আর মেমোরা পরিবার। আমরা কিন্তু আপনাদেরকে আলাদা করে দেখি নাই। আমরা মনে করি আপনারা আমরা মিলে একটা মেমোরা পরিবার গড়ে তুলবো, একটা আদর্শ পরিবার গড়ে তুলবো, একটা আদর্শ প্রতিষ্ঠান গড়ে তুলবো। সারা বাংলাদেশের টেকনাফ জেলা পর্যন্ত একটি রবে, সেটি হলো মেমোরা গ্লোবাল লিমিটেড। এতটুকু আন্তরিকপূর্ণ কোন প্রতিষ্ঠান যদি কোনো মানুষ খুঁজে বের করতে পারে আমি বলবো যে সেখানে যান আপনারা। কিন্তু আমি হলফ করে বলতে পারি মেমোরার অবস্থান আজকে যে স্টেজে এসেছে, আপনারা দেখেছেন আজকে রাজীব আহমেদ তিনিও কিন্তু তার বক্তব্য বলেছেন যে আমার জানা মতে উনি 18 বছর ট্রেনিং করান। তার জানা মতে বুঝা মতে তিনি বলেছেন যে আমি কোন একটা প্রতিষ্ঠানকে তিনি সার্টিফাই করে দিয়েছেন যে আমি কখনো দেখি নাই যে কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সিস্টেম, তার লিডার, অ্যাফিলিয়েট সবকিছু মিলিয়ে এত কোয়ালিটির একটি আমি প্রতিষ্ঠান কখনো খুঁজে পাই নাই। হাত থেকে তিনি বলেছেন যে আমি এই পরিবারে যুক্ত হতে চাই। শুধু রাজীব আহমেদের মতো লোক নয়, এই বাংলার বুকে যারা বৈধ ইনকাম করতে চায়, হালাল ভাবে প্রতিষ্ঠিত হতে চায়, যারা সফলতার আকাশকে স্পর্শ করতে চায়, তাদের স্বপ্নের ঠিকানা আমি আবার বলবো
চাচ্ছি। আজকে টোটাল আমাদের একটা আপনারা কি দিয়েছেন, আমাদের কিন্তু আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন এবং আমাদের যে রেসিডেন্সিয়াল যে জোনটা আমরা দেখেছি, আমাদের যেটা হলো স্যাটেলাইট সিটি হবে, সেটা আপনাদের মাঝে প্রদর্শন করেছি। আমরা প্রত্যেকটি ব্যক্তি জানি এই পৃথিবীতে প্রত্যেকটি ঘটনা দুবার ঘটে। কয়বার? একবার ঘটে কল্পনায়, দ্বিতীয়বার ঘটে বাস্তবায়নে। ঠিক আমরা আজকে যেটা দেখিয়েছি, ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমরা ওই দৃশ্যমান ওই সিটি, ওই স্যাটেলাইট সিটি, ওই ইন্ডাস্ট্রিয়াল জোন যতক্ষণ পর্যন্ত আমরা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি আজ থেকে আমরা বাড়িয়ে দিলাম। আপনাদের কখনই কোন অবস্থাতে মেমোরামে কাজ করতে গিয়ে এক বিন্দু সৎসাপ পরিমাণও আপনাদের সম্মানে আঘাত থাকবে, এটুকু কখনই আমরা করতে দেব না। মেমোরাতে যারা সম্পৃক্ত হয়েছেন, আজকে তাদেরকে আপনারা নিন্দা জানিয়েছেন, আজকে যারা আপনাকে নাক শিখাচ্ছেন, আমি ইনশাআল্লাহ বলবো মেমোরাতে লেগে থাকুন, মেমোরাতে কাজ করুন। আপনার দরজায় করে নিয়ে আপনাকে সেলুট করবে, বিদ্যুৎ আপনি মেমোরার জন্য ফিরে। সেটা নিঃসন্দেহে আল্লাহ পাক। আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আমি আপনাদের পক্ষ থেকে। পাশাপাশি এই কথাই বলবো, আজকের এই দিনটি আমাদের অত্যন্ত সাফল্যের একটি দিন। আমরা হাঁটি হাঁটি পা করে আমরা অলরেডি ৩য় বছরে পদার্পণ করতে যাচ্ছি। আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড আমার জানা মতে, আমি যেহেতু ইন্ডাস্ট্রিটার সঙ্গে 1999 সাল থেকে আজকের দিন পর্যন্ত জড়িত, আমি বিদেশে কথা বলবো না, স্বদেশে কোনো একটি কোম্পানি 2 বছরের মাথায় গিয়ে একটি কোম্পানি এতটুকু সাফল্য আসতে পেরেছে এটা আমার জানা নেই। যে কোম্পানিটি একটু ব্যতিক্রমভাবে সফলতার আকাশকে স্পর্শ করতে যাচ্ছে, সেটি নিঃসন্দেহে আপনার আমার সকলের প্রিয় মেমোরা গ্লোবাল লিমিটেড। সকল কৃতিত্ব মহান রাব্বুল আলামিনের। আমরা চেষ্টার মালিক, আল্লাহ হলো সেটা দেওয়ার মালিক। আজকে ম্যানেজমেন্টের পরবর্তী পার্টে আমি বলবো, নিঃসন্দেহে সেই পার্টটা হলো আপনাদের, যারা আমার সম্মুখে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং অনেকে উপস্থিত নাই, আজকে বিভিন্ন কারণে আসতে পারেনি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মেমোরা গ্লোবাল লিমিটেড নিয়ে আমরা সেটুকু স্বপ্ন দেখেছি, যেহেতু এই সিস্টেমটাকে এমনিভাবে আমি ব্যক্তিগত জীবনে ভালোবাসি। ট্রেডিশনাল সিস্টেমকে, যেখানে আমার একটি অবস্থান ছিল আপনাদের মতে, আমার ক্রিয়ার সঙ্গে সেই সময় বিজনেস ছিল, সেটাকে রেখে দিয়ে যখন আমি এই সিস্টেমে অংশগ্রহণ করি, সেদিন থেকে এতটুকু প্রচণ্ডভাবে এটাকে আমি ভালোবেসেছিলাম। বলতে পারেন এভাবে আমি কোনো কাদামাটি তো লিখি নাই, এক সময় মুছে যাবে। আমি কোনো পাথরও খোদাই করে লিখি নাই, সেটি এক সময় হয়তো মুছে যেতে পারে। আমি আমার হৃদয়ে ধারণ করেছি এই সিস্টেমকে, যাতে করে সেটা থেকেই যায়। সেই শেখার জন্য বহু চেষ্টা করেছিলাম এই সিস্টেমে নিজের সফলতা নয়, সিস্টেমকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করার জন্য। সেখানে অনেক বাধা বিঘ্ন যখন এসেছিল, আমি আবারও বলবো, আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। এই ফলে আজকে যারা ফ্রেন্ড পার্টনার থেকে আমাদের সিলভার এক্সিকিউটিভ পর্যন্ত অ্যাচিভ করেছেন, যারা ভাইক অ্যাচিভ করেছেন, আজকের অনুষ্ঠানে যারা আপনাদের পরিবার নিয়ে এই মেমোরা পরিবারে যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।